নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও মসুর ডালের একদম নতুন একটি রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে রাখলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন ও 7-8টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতো মসুর ডাল খুব সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি এইভাবে 2 মিনিট মতো মেখে নেব। প্রায় 2 মিনিট মতো মেখে নিয়ে এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে এইভাবে আরও 5 থেকে 7 মিনিট আমি মাখিয়ে নেব। এবার ডিমটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার ডিমটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একদিকটা আমি ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়ন, একটা তেজপাতা 3 টুকরো করে নিয়েছি, আর দেবো 1/2 চামচ মতো জিরে। এবার এই মশলাটাকে আমি 2 মিনিট মতো হালকা ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ডালটা। এবার মসুর ডালটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ডালটাকে যতক্ষণ ধরে কষাবেন ডালের স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। প্রায় 10 মিনিট মতো আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে ডালটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, এতে করে ডালের যে মেইন স্বাদ সেটা অটুট থাকবে। এবার ডালটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ঢেকে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, মসুর ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যার কারণে মসুরের ডালকে কিন্তু গরিবের মাংসও বলা হয়। মাংসতে যতটা পরিমাণ প্রোটিন আছে মসুর ডাল খেলেও কিন্তু ততটাই পরিমাণ প্রোটিন পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন মসুর ডাল খাওয়ার। আর প্রতিদিন একঘেয়েমিভাবে মসুর ডাল খেতে ভালো না লাগলে অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। দেখুন, 10 মিনিট মতো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখব। ডালটা আমার প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা না দিয়ে আমি আরও 5 মিনিট মতো হতে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর ভালো লাগলে লাইক করতে হবে, এতে করে নতুন নতুন রেসিপি করার মোটিভেট পাই আমি। দেখুন, প্রায় 10 মিনিট মতো ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমার গ্রেভিটাও অনেকটা কমে এসছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আপনাদের একবার দেখিয়ে দেবো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি উপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু রান্নায় আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আনে আর খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে হালকা কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি আজকে মসুর ডাল আর ডিমের রেসিপি।
খুবই সহজ কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর নূপুর ভিলেজ ফুড চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।